ঠিক আছে। সামনে এসে কথা বলো। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, ওয়েলকাম अगेन ইন আওয়ার ভেরি নিউ পডকাস্ট গাইজ। ঠিক আছে, পডকাস্ট নিউ বলবো না, হয়তো এই পডকাস্টটা সেকেন্ড পার্ট, হয়তো না, অ্যাকচুয়ালি সেকেন্ড পার্টের পডকাস্ট। এটা কেন কি আপনাদের মনে আছে যে আমি প্রথম ভিডিওটা যেটা দিয়েছিলাম আমার পডকাস্ট চ্যানেলে, সেটা হলো বিজেপি ভার্সেস টিএমসি পলিটিক্স পার্ট 1। বাট গাইজ, এই ভিডিওটা প্রায় 12-14 দিন পর আসছে, সেটা হলো বিজেপি ভার্সেস টিএমসি পলিটিক্স পার্ট 2। আগের জিনিসটা আমরা কি ডিসকাস করেছিলাম, বিজেপি অ্যান্ড টিএমসি নিয়ে ডিসকাস করেছিলাম, কী করে বিজেপি এলে উন্নতি হবে, কী করে যখন টিএমসি ছিল তখন কত চিটিংবাজি হয়েছে, চোরেদের দল পুরো ওয়েস্ট বেঙ্গল সমাজটাকে শেষ করে দিয়েছিল। ঠিক আছে, আজকে ওটা নিয়ে আরও বেশি ডিসকাশনস হবে পার্ট 2-তে। ঠিক আছে, আমরা একটা কথা বলে দিচ্ছি স্টার্ট করার আগে, আমরা যে আগের পডকাস্টটা করেছিলাম আর এই পডকাস্টটা যেটা করছি, আমরা ভাই কোনো বায়াস নই। আমাদের চোখে যেটা আমরা ঠিক দেখবো সেটা নিয়ে আমরা বলবো, যেটা ভুল দেখবো সেটা নিয়ে আমরা কথা বলবো। যদি সেটা বিজেপি করে থাকে সেটা তো ভুল বলবো, যদি সেটা টিএমসি করে থাকে সেটা তো অলরেডি ভুল বলেওছি, আগেও বলতে থাকবো। ঠিক আছে, আই থিঙ্ক ট্রুথ শুড বি আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। কোনো কেউ যদি মিথ্যেভাবে পডকাস্ট স্টার্ট করে আর মানে স্ক্রিপ্টেডভাবে পডকাস্ট স্টার্ট করে, সেগুলো আর হয় না। ঠিক আছে, সো আজকে আমাদের গেস্ট হলো সৈকত দা, যে হলো আগেও ভাই আমাদের গেস্ট ছিল, এত ভালো বলেছে বিজেপি ভার্সেস টিএমসি পলিটিক্স নিয়ে। ভাই এনার অনেক নলেজ আছে। ঠিক আছে, আচ্ছা আমি বলবো নেতাদেরও তো নলেজ থাকে না, যত এনার নলেজ আছে। ঠিক আছে, অবশ্য দাদা আবার লয়ার, এসব ভিডিওতে আবার কেস খেয়ে গেলে দাদাই বাঁচাবে কিন্তু। ঠিক আছে, তো কন্ট্রোভার্সিও জিনিসপত্র দাদা আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেও জানে, কন্ট্রোভার্সি ভাগাতেও জানে। তো আজকে এটা নিয়ে কিছু ডিসকাশন হবে, বিজেপি ভার্সেস টিএমসি পলিটিক্স নিয়ে। ঠিক আছে, অ্যান্ড এটা নিয়ে আমাদের ডিসকাশন হবে। তো গাইজ, যদি আপনারা চ্যানেলে নিউ থাকেন তো গাইজ প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ঠিক আছে, সৈকতদার ইনস্টা অ্যাকাউন্টে আমি ট্যাগ করে দেবো, ওখানে গিয়ে আপনি সৈকতদাকে ফলো করতে পারেন। আর আমাকে তো আপনি চেনেন, সিঙ্গিং অফ ভিগু আমার সিঙ্গিং চ্যানেল, আর হেডস ভিগু হলো আমার ইনস্টাগ্রাম চ্যানেল, আর পডকাস্ট উইথ ভিগু আমার ইউটিউব চ্যানেল। তো গাইজ সাবস্ক্রাইব করে নেবেন। আগে আমাকে তুমি বলো, আগে যে তুমি পডকাস্টটা করলে বিজেপি ভার্সেস টিএমসি নিয়ে, কিছুজন আমাকে কমেন্ট করছিল যে ওদের নাকি সেই পডকাস্টটা বায়াস লেগেছে, যে তুমি বিজেপি নিয়ে বেশি ঘেসে বলছিলে, টিএমসি নিয়ে বেশি বলোনি। তোমার কি মনে হয় যে এরম টাইপের হেটার্সদেরকে তুমি কি রিপ্লাই দিতে চাও? যদি চোরকে চোর বলে তাহলে তো চোর তো খেপে যাবেই না। একদম ভাই, যদি রিল যেন কাটে এটাতে, এই কথাটা। চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো, তাহলে তো তার খারাপ লাগবে 100%। ঠিক আছে, জোকারকে জোকার বলি তাহলে তো আরো খারাপ লাগবে। তাহলে কিন্তু না, সে ততটা মানে যদি সত্যি করে জোকার হয়, সে বলছে প্রশংসীয় অনুভব করবে। কিন্তু আমাদের এখানে জোকার বলতে সেই জোকারকে বলি না, আমাদের সে মনে করে যে ব্যঙ্গচিত্র যেগুলো মানানো না, যেমন খলনায়ক, কি যেন খড়গ ব্রাহ্মণ, সে ইতিহাসে পরিচিত খড়গ ব্রাহ্মণ, ওই সমস্তই মনে করবে। তাহলে ভাবো, দাদা ভিডিওতেই কত কিছু বকছে, যদি সামনে থাকতে তাহলে কী হতো আপনাদের হাল। ঠিক আছে, কোনো ধমকি নয় ভাই, জাস্ট বললাম। ঠিক আছে, হেটারদেরকে হেটারদের মতো ট্রিট করো, থাকে তাহলে সামনাসামনি এসে কথা বলো, বাকিটা সেদিন থেকে বুঝে যাবো। যারা বেশি টিএমসি নিয়ে সাপোর্ট করতে আসছেন, আমার মনে হয় ভাই তাদের চোখে খুব বড় চশমা চাই, নয়তো তাদের চোখ খারাপ হয়ে গেছে। কেন কি, খুব বেসিক কথা, যে পার্টি চুরি করেছে, চুরি করাটাকে যদি কোনো মানুষ ঠিক বলে, তাহলে আমরা বুঝতে পেরেছি সে কী লেভেলের মানুষ ভাই। ঠিক আছে, তো এটা নিয়ে আর টাইম ওয়েস্ট না করে পডকাস্টটা স্টার্ট করছি। প্রথম কোশ্চেন সৈকতদা, তোমার কি মনে হয় যে আমাদের যে ইউথ আছে বেঙ্গলে, ঠিক আছে, ও আমাদের যে নতুন গভর্নমেন্ট এসছে ওগুলো দিয়ে ওরা কী লাভ পেতে পারে বা কী এক্সপেকটেশন ওদের হতে পারে? মানে তুমি অ্যাজ এ ইউথ হিসেবে তোমার কি এক্সপেকটেশন আমাদের এই বিজেপি সরকার নিয়ে? আমরা 15 বছর একটা সরকারকে সময় দিচ্ছি, 34 বছর আগে যে সরকার ছিল সেটাকেও সময় দিচ্ছি। আশা করি এই সরকারকে অন্তত 5টা বছর সময় দেওয়া উচিত। বিকজ আমরা এই সরকার কি করতে পারে কি করতে না পারে সেটা কিন্তু আমরা দেখি না। আশা করি তুমি এটা দেখো 100%। এবার লোকে বলেছে এই দেবে ওই দেবে, দেখি এবার 5 বছরের মধ্যে কী করতে পারে। আর একটা কথা হলো, যদি সরকার খারাপ হতো তাহলে আমি তোমাকে আগেরবারও বলছিলাম যে বিহার, ইউপি এই সমস্ত জায়গায় এই সরকার থাকতে পারতো না। তাহলে আশা করি না আমার এখানে কোনো সমস্যা হবে। এবার সবচেয়ে বড় কথা, আমাদের তো পশ্চিমবঙ্গ মানে কি বলবো, সব ধর্ম সমানভাবে আছে, সব ধর্ম সমান কি অনেক ধর্ম বেশি, সিকিউরিটিটা মেনটেন করে আছে ভাই। অবশ্যই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেটা আমাদের বলো। হ্যাঁ, তো এবার আমি এই কোশ্চেনটা তো হলো, কিন্তু ভাই আর একটা জিনিস হচ্ছে যেটা সৈকতদাও অবজার্ভ করেছে বা আমরা সবাই অবজার্ভ করেছি, যখন মমতা ব্যানার্জি সরকার ছিল, সৈকতদা তুমি বলো কী লেভেলের ব্রেন ওয়াশ হয়েছে? কি যে আমি বাঙালি, বিজেপি এলে বাংলাটাকে শেষ করে দেবে। আরে ভাই, নরেন্দ্র মোদী নিজে বলছে ঝালমুড়ি বানিয়ে দাও। তাহলে যে এরমভাবে একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার এসেরমভাবে বলতে পারে ঝালমুড়ি বানিয়ে দাও, যেটা বাঙালিদের কত প্রিয়, ঝালমুড়ি বাঙালি কালচারটাকে কত রেসপেক্ট করছে, মাছ ভাত খাওয়ারও কথা বলেছিল। তো ভাই যদি কেউ বেঙ্গলি হেটার হতো তাহলে সে কি এগুলো করতো? কোনো জন্য করতো না। ঠিক আছে, দিমাগ কা ইস্তেমাল করনা চাই। চলো সৈকত, আবার তোমাকে সেকেন্ড কোশ্চেনটা জিজ্ঞাসা করি। সেকেন্ড কোশ্চেন হলো যে তোমার কি মনে হয় এই যে পার্টি পলিটিক্স এত হচ্ছে, আমরা যে পার্টি পলিটিক্স নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, সেসব তো হলো,
কিন্তু আমাদের যেই বিজেপি সরকার এসছে, তোমার কি মনে এমপ্লয়মেন্ট পাওয়া কি এবার লোকেরা শুরু করবে নাকি এখনও আনএমপ্লয়মেন্টটাই বজায় থাকবে? তাহলে তোমাকে স্ট্যাটিস্টিক দেখতে হবে, বিহার, ইউপি, দিল্লি, হরিয়ানা যে সমস্ত জায়গায় বিজেপি সরকার আছে তাহলে সেখানকার স্ট্যাটিস্টিক দেখতে হবে, সেখানকার কর্মক্ষেত্র আগে বিজেপি আসার আগে কতটা ছিল, বিজেপি আসার পরে কতটা ছিল সেটা দেখতে হবে। এটা আমি যদি বলবো যে সেখানে কর্মক্ষেত্র আছে। এবার দেখো, সবাই তো কর্মক্ষেত্রই করে না, কেউ ব্যবসা করেও খায়। ব্যবসাটাও খারাপ জিনিস না, কর্মক্ষেত্রটা ব্যবসা, মানে কর্মক্ষেত্রটা খারাপ জিনিস না। কিন্তু লোকে যদি এখানে বলে যে ব্যবসা, কিন্তু স্যার সেই স্ট্যান্ডার্ড লেভেলে ব্যবসা করে, এখানে বলে না সে চা বিক্রি করতে, চপ বিক্রি করতে, তারা কি জানো আর কি যেন বলেছিল, অনেক কিছু বলেছিল অনেক কিছু। ওই যে একটা কথা ছিল না যে পাগলে কিনা বলে, ছাগলে কিনা বলে পাগলে কিনা খায়, এরকম। হ্যাঁ, ঠিক এখানে সেরকমই হয়েছে। যদি সেই সব জায়গায় চালাতে পারে তাহলে এখানেও আশা করি চালাতে পারবে। তাহলে স্ট্যাটিস্টিক মেনটেন করতে হবে, স্ট্যাটিস্টিকটা দেখো। আলটিমেটলি আমরা বলতে চাইছি যে একটা সরকারকে যদি আমরা মকাই না দিই, সে কী করবে? টিএমসিকে আমরা দিয়েছিলাম 15 ইয়ার্স অফ চান্স, লাস্টে গিয়ে কী করলো আমরা সবাই সেটাকে দেখেছি। অ্যান্ড যদি বিজেপিও লাস্টে গিয়ে ওরকম কিছু করে, আমরা সবাই সেটাকে দেখবো, অ্যান্ড সেটার পরিপ্রেক্ষিতে আমরা কথাও ওঠাবো, আওয়াজও ওঠাবো। আমাদের এই পডকাস্টের আওয়াজ বন্ধ হবে না। আর সৈকতদাকে তো বন্ধ করা আরই মুশকিল, ঠিক আছে? কেন কি অনেক অবন্ধ হওয়া টাইপের ছেলে, ঠিক আছে, মানে বন্ধ হতে চায় না, এটাই হলো ব্যাপার। তো ভাই এবার সৈকতদা তোমার থেকে আরেকটা কোয়েশ্চেন, সেইটা হলো, আচ্ছা এই যে কোয়েশ্চেনগুলো আমি করছি আপনি দেখে নিতে পারেন, এই কোয়েশ্চেনগুলো হলো পিওরলি আমার নিজের বানানো, কোনো চ্যাট জিপিটি থেকে, কোনো এআই থেকে নেওয়া নয়, কোনো স্ক্রিপ্টেড নয় ভাই। এমনও নয় যে সৈকতদা আগে থেকে জানে ওই কোয়েশ্চেনগুলো। আই থিঙ্ক সৈকতদার ওয়ে অফ টকিং দিয়ে আপনারা বুঝতে পারবেন। তো এগুলো আমার নিজের বানানো। হ্যাঁ বল। তাহলে আমি নিজে এখানে আসতাম না, অন ক্যামেরাটা বলে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছেন যে কতটা বিঘ্নেশ দত্ত পডকাস্টগুলো কত কত রিয়েল করে। অবশ্যই আমার সময় লাগে ভাই, বাট আমি রিয়েল করতে চাই এটা, ঠিক আছে? সো সৈকতদা তোমাকে নেক্সট খুব দুর্দান্ত কোয়েশ্চেন, ঠিক আছে? সেটা হলো যে তোমার কি মনে হয় এই যে আমরা বিজেপি টিএমসি এত পাবলিকরা করে, তোমার কি মানে কোথাও ওটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স করছে লোকেদেরকে, বা লোকেরা সোশ্যাল মিডিয়া দেখে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে যে এই পার্টি ভালো এই পার্টি খারাপ? দেখো, কিছু কিছু ছাপড়ি ক্রিয়েটার যারা আছে তারা একটু বেশিই করছে। আমি নিজে দেখেছি যে বিজেপি রেজাল্ট যখন 12টার পরে যখন বিজেপি জয়ের সম্মুখীন হয়েছে, 11:30 থেকে 11:59 অব্দি জয় বাংলা, তারপরে দেখলাম 12:01 জয় শ্রীরাম বলে কমলা আবি, আগে ছিল সবুজ, তারপর থেকে কি সুন্দর কমলা হয়ে গেল। তাহলে আর কি বলবো? প্রথম কথা, ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমি নিজে ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, আমাদের কয়েকটা যে মানে এখন গেঞ্জি বলতে পারো ভাই, তুমি গেঞ্জি বলতে পারো। ওই গেঞ্জি বলতে, হ্যাঁ গেঞ্জি জেনারেশন, ওই গেঞ্জি জেনারেশন যা, ওদের মতো ছাপড়ি যদি থাকে এই সমস্ত মানে সরকারের কাজ করে, সরকারের সাথে থাকে, তাহলে সেই সরকার এমনি তলিয়ে যাবে, এমনি মানে এটা কেটে দেবো। তো এমনি সেই সরকার শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এইবার এইটা নিয়ে একটা জিনিস মনে পড়লো সৈকতদা, আজকালকার দিনে আপনারাও দেখছেন রিসেন্ট একটা নতুন ট্রেন্ড স্টার্ট হয়েছে, সেটা হলো ককরোচ জনতা পার্টি, সিজেপি, ইনস্টাগ্রামে, ঠিক আছে? একটা কোনো বড় লেভেলের ছাপড়ি বানিয়েছে যে ইউএস বেসড যার অ্যাকাউন্ট, সেই ইউএসএ থেকে জিনিসপত্রগুলোকে স্ক্যান্ডালাইজ করার চেষ্টা করছে, পুরো ইউথকে একটা বাজে মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তো তোমার এই ককরোচ জনতা পার্টি নিয়ে তোমার কী বক্তব্য? ককরোচ জনতা পার্টি যেটা আছে, হ্যাঁ, আপনারা সবাই শুনে রাখুন, ককরোচ জনতা পার্টি যেটা রিসেন্ট স্টার্ট হয়েছে, ঠিক আছে? সেটা সেটা নিয়েও দাদাও বলবে, আমিও তার আগে বলছি, দাদাকে কয়েকটা ডিসক্লেমার দিচ্ছি। সেটা হলো ককরোচ জনতা পার্টি যে বানিয়েছে, সে বলছে ওর নাকি 16 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে, তুমি বিজেপিকে আনফলো করে দাও, বিজেপি সবার ব্রেন ওয়াশ করছে, বিজেপি ভালো পার্টি নয়। তো এইটা নিয়ে তুমি কি বলবো ভাই? এটা তো অবশ্যই ভুল করছে। হ্যাঁ, তুমি নিজের নাম কামানোর জন্য তুমি অন্যকে খারাপ করতে পারবে না, একদম সেটা ভুল কাজ। আর আরেকটা কথা বলতে পারি, যেটা দাদা হয়তো জানেন না, আমি দাদাকে বোঝাচ্ছি। সেটা হলো ভাই, যে এই অ্যাকাউন্টটা তৈরি করেছে সে ইউএসএতে থাকে, তার ইন্ডিয়ার থেকে দূর দূর অব্দি লেনা দেনা নেই, কিন্তু কী করছে, ইন্ডিয়ার ইউথকে ভুলভাল ডিরেকশানে নিয়ে চলে যাচ্ছে। তুমি একটা কথা বলো, বা যে কোনো মানুষ একটা কথা বলো, দাদা এই যে ছাপড়িনেস নিয়ে বলো, পুরো ছাপড়ি জিনিসটাই চলে আসছে। সেটা হলো ভাই, কোনোদিন ইনস্টাগ্রাম থেকে একটা পার্টি কোনোদিন রিয়েল লাইফে ভোট পাবে? তুমি নিজে বলো, রিয়েল লাইফ ভোটিং আর ইনস্টাগ্রামের ফলোয়ার্স অনেক ডিফারেন্স হয় না। এটা একটা কারণ আছে, সবাই ভাবছে নিজেকে বিজয় থালাবাতির মতো নেতা ভাবছে। তারা কি হতে পারবে? কোথায় বিজয় থালাপাতি আর কোথায় এই ছেলেটা ভাই? বিজয় থালাবাতি, কোথায় এখানকার হোমিওপ্যাথি আলাদা, কোথায় হোমিওপ্যাথি এলাহাবাদি ভাই, ঠিক আছে? বা ড্রেনের প্রবলেম। হ্যাঁ, দাদা খিস্তিরে দিল না, বাট মনে পুরো আসছিল, ঠিক আছে? তো ওটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তো আবার নেক্সট কোয়েশ্চেনে আসছি আমি। সেইটা হলো যে তোমার কি মনে হয় যে ডেভেলপমেন্টটা কি বেশি ইম্পর্টেন্ট? আমরা যে পলিটিক্স নিয়ে রিলিজনটা খেলি, কোথাও কি আমাদের রিলিজন পলিটিক্সটা আমাদের ইন্ডিয়ার ডেভেলপমেন্টটাকে আটকে দিচ্ছে? তুমি এটা নিয়ে কি বলবো? জেনারেলাইজ তোমার একটা। বিকজ অফ পলিটিক্স মানে কিন্তু ধর্ম হয়েছে খাওয়া না। আমি এই পার্টি করি মানে যে মানে
এই পার্টি এই ধর্মের লোক থাকবে না, এই ধর্মের লোক থাকবে, এমনটা না। কারণ বিজেপি কখনোই বলেনি যে মুসলিমকে তাদের সাথে থাকতে হবে, ঠিক আছে। এবার কোন কে থাকবে কে না থাকবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কারণ কোনো পার্টি কখনো এটা করতে পারে না, মানে পার্টি যখন ক্রিয়েট হয় না, সেখানে সমস্ত ধর্মের লোককে সমানভাবে অধিকার দেওয়া উচিত, সমস্ত ধর্মের লোকই সেই পার্টিতে থাকা উচিত, ঠিক আছে। তাই জন্য কখনোই বলবো না যে কোনো পার্টি মানে যে এই ধর্মের লোক থাকবে, এই ধর্মের লোক থাকবে, এখানে এখনই হওয়া উচিত, তাহলে সেই পার্টি আয় বেশি দিবে। তো এটা তুমি বলছো তো এইবার আরেকটা জিনিস যেটা সৈকতদা খুব ভালো কথা বললো, আমি ওটাতে খুব সাথ দিই, যেটা হলো যে কোনো পার্টি কারোর ব্রেন ওয়াশ করে না। যারা পার্টির অপোজিটে থাকে, যারা একটা পার্টিকে দেখতে পারে না, তারাই ভুলভাল গুজব ছড়িয়ে যারা পার্টিটাকে সাপোর্ট করে তাদের নামে এসব উল্টোপাল্টা ছড়ায়, ঠিক আছে। বিজেপি কিন্তু রিলিজিয়ন আনিনি, যারা বিজেপির আগেনস্টে আছে, ঠিক আছে, তারা রিলিজিয়ন নিয়ে জিনিসটা এনেছে, যাতে ওই পার্টি কোনোভাবে পাওয়ারে না আসতে পারে, যাতে লোকেদের ব্রেন ওয়াশ হয়ে সেই চোরেদের পার্টিটাকেই যেন সাপোর্ট করতে থাকে, বা যে কোনো XYZ পার্টি তাদেরকে সাপোর্ট করতে থাকে। এটাই আমার যতদূর মনে হয় এটা খুব মেন জিনিস, তাই তো। সৈকত, আমার নেক্সট কোয়েশ্চেনে আসছি, সেটা হলো যে তোমার কি মনে হয় এই যে আমরা পলিটিক্যাল রাইভালরিগুলো দেখি, এইগুলো কোনোভাবে আমাদের রিলেশনশিপটাকে বা ফ্রেন্ডশিপটাকে খারাপ করে দিচ্ছে? অবশ্যই খারাপ হয়ে যাচ্ছে। যেরকম ধরো তুমি বিজেপি, ফর এক্সাম্পল আমি টিএমসি, তা আমাদের মাঝখানে রিলেশন খারাপ হওয়ার চান্স আছে, তো ওটা নিয়ে তুমি কী বলতে চাও? দেখো, পলিটিক্সের জায়গায় ফ্রেন্ডশিপের জায়গায়, ঠিক আছে। যদি তুমি পলিটিক্সের বিচার করে যদি তুমি ফ্রেন্ডশিপ ভাঙো, তাহলে আমার মনে হয় না যে তোমার হচ্ছে গণ্ডমূর্খ আর নিরক্ষর আর অশিক্ষিত মানে হ্যাঁ, গ দিয়ে অনেক কিছু হয়, ওটা বলো না। হয় এমনটা, মানে তুমি সেই ব্যক্তি যে চশমকোর নামাকারাম বজ্জাত বেজাত যাই বলবো, এগুলো কম করে যাবে, মানে যেটা বলছি মানে পাচ্ছি না। সেটাই অনেকগুলো দাদা এক্সাম্পল দিল, বাট একটা এক্সাম্পল নিলেও হতো সেটা, ঠিক আছে, এটা আপনার বেসিসে ডিপেন্ড করছে। এবার দেখো, যা গায়ে লাগার তত গায়ে লাগবে, তোকে মেলামেশা করাতে দুটো। দেখো একটা কথা বলো, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুটো আলাদা। প্রফেশনালের সাথে পার্সোনাল যদি মিলিয়ে নাও না, তাহলে তুমি কিচ্ছু করতে পারবে। প্রফেশনাল জায়গায় থাকবে, পার্সোনাল জায়গায়। তুমি যে 8 ঘন্টা কাজ করো, সেই 8 ঘন্টা তুমি প্রফেশনাল ক্ষেত্রেই দাও, আর তুমি যে বাকি 16 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যদি তুমি পার্সোনাল টাইম দাও, তুমি 12 ঘন্টা পার্সোনাল টাইম দাও, এর চেয়ে বেশি আমি বলতে পারি। একদম। তো এটাতে বোঝা যাচ্ছে যে দুটো জিনিসকে মিক্স করে বলে ভাই সে ছাগল, ঠিক আছে। তো সেই দুটো জিনিসকে মিক্স করে বলো না, যেরকম তুমি বিরিয়ানির সঙ্গে ফুচকা মিক্স করে খাও না, ঠিক আছে, বা দুটো কোল্ড ড্রিঙ্কসকে তুমি মিক্স করে খাও না, বাট যেটা আমরা মিক্স করে খাচ্ছি সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো সেরকমই কোনোদিনও পার্টি পলিটিক্সের রিলেশনশিপ আর ফ্যামিলির সঙ্গে মিক্স করো না। অনেক সম্পর্ক খারাপ হয় ভাই, আমার নিজেরও হয়েছে, ঠিক আছে। কোনো পার্টি দিয়ে কারোর পার্সোনাল লাভ হবে না, দেশের যেটাতে লাভ সেটাতে আমাদের লাভ। একটা মানুষ যদি কোনো পার্টিকে সাপোর্ট করে থাকে, সে নিজের লাভ দেখছে না ভাই, সে দেশের লাভ দেখছে। দেশের লাভ দেখাটাই আমাদের মেন জিনিস, কেন কি আমরা এই দেশে থাকি, দেশে থাকবো, এটাই হলো ব্যাপার। তো নেক্সট কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছি সৈকতদা, যেটা তোমাকেও আমি খুবভাবে জিজ্ঞাসা করছি, কারণ তুমি এতদিন ধরে ভোট দিয়ে আসছো। তোমার কি মানে আজকালকার যে ইয়াং পিপলগুলো আছে, তারা কি ইমোশনালি ভোট করে নাকি তারা লজিক্যালি ভোট করে? তারা ইমোশনালি করে না, লজিক্যালি করে না, তারা ছাগলদের মতো ভোট করে। ছাগলদের মতো না, খুব কম লোক আছে যারা ইমোশনালি করে, খুব কম লোক আছে যারা লজিক্যালি করে। বেশিরভাগ কী বলো তো, হাওয়াই উড়ে আসা। এতক্ষণ ধরে যদি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগে, ঠিক আছে, সৈকতদার মুখটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, কেন কি আমার মুখটা মানে কি সৈকতদার মুখ সাবস্ক্রাইব বাটন ভেবে সাবস্ক্রাইব করো, যে চিপস খাও। হ্যাঁ, চিপস খাও, চিপস খেতে খেতে দেখুন, খুব ভালো লাগবে। সামার লেটেন্ট ভিডিওটা চিপস খেতে খেতে দেখতেন ভাই, আমার একটা হচ্ছে লিপস খেতে খেতে দেখুন। তো ভাই নেক্সট কোয়েশ্চেন, তোমার কি মনে হয় সবথেকে ইম্পর্ট্যান্ট এখন বেঙ্গলে কি, পলিটিক্সের ওপরে বেশি ধ্যান দেয়া নাকি ওভারঅল ডেভেলপমেন্টের ওপরে ধ্যান দেয়া? ওভারঅল ডেভেলপমেন্ট, তার মধ্যে ওভারঅল ডেভেলপমেন্ট মধ্যে পলিটিক্সও করছে, এডুকেশনও করছে, মানিও করছে, মানি পাওয়ারও করছে, সাথে সোসাইটির উপর নির্ভর করছে, সোসাইটির উপর নির্ভর হবে, ঠিক আছে। তাই জন্য ওভারঅল ডেভেলপমেন্টের উপর দেওয়া উচিত আমি মনে করি। এবার সেটা তার নিজস্ব লোকের ব্যক্তিগত মতামত আছে, আমার তাতে কোনো যায় আসে না। তার মানে বুঝতে পারছেন যে ওভারঅল ডেভেলপমেন্টটা কতটা জরুরি, ঠিক আছে। আচ্ছা, যদি ধরো সৈকতদা আজকে কেউ কম্পেয়ার করলো বিহারকে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, তো তোমার কি মনে হয় বেঙ্গল কি পিছিয়ে আছে না সেই অনুযায়ী এগিয়ে আছে? কয়টা এক্সাম্পল দাও কেন পিছিয়ে আছে? 2011 সালে বিহারে যে অশিক্ষিত হার বেশি ছিল, সেটা এখন দেখে একটু বিহারের হার যেমন হচ্ছে শিক্ষিত হার ওয়েস্ট বেঙ্গলের চেয়ে বেশি। আগে বিহারে যেখানে নোংরা ছিল, এখন ওয়েস্ট বেঙ্গলে সেই জায়গার চেয়েও খারাপ অবস্থায় পৌঁছেছে। তুমি একটা হসপিটালে গিয়ে দেখেছো হসপিটালের গায়ে গুটকার ছাপ পড়ে আছে, সরকারি হসপিটালে ঢোকারই জন্য, সরকারি হসপিটালে বেশি হয় ওগুলো। হ্যাঁ, আর ইউপিএসসি আইপিএস, আইএএস, ঠিক আছে, সব কিন্তু বিহার থেকে বেশি বেরোচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, যেগুলো ঘুষখোর, যেমন বিশ গোয়েল, ইন্দিরা মুখার্জি,
কি হলো, ইন্দিরা মুখার্জি তো নিজেকে নারী হিসেবে বলাটাই কথা বলে মুখই নেই, বিকজ অফ সে কী চাইছিল, সে হয়েছিল আরজি করে কেসটা মিটিয়ে দেবে। আর কিন্তু এখন তো জানে যে আমাদের শুভেন্দু অধিকারী হলো, সে একটা সিনেমা দেখেছিল নায়ক দ্য রিয়াল হিরো, যেটা হেভি লেগেছিল সেইটার লোকে ফিরে পেয়েছে। কিন্তু আরেকটা কথা আপনারা দেখুন, যেরকম দাদা বললো, ভাই মমতা ব্যানার্জিও আরজি করে কেসের সময় যেন কী বলেছিল যে মেয়েদের রাত্রি 8টার পরে বেরোনো উচিত না। এটা কোথাকার নিয়ম? তাহলে মমতা দিদি আপনি কেন বেরোচ্ছেন রাত্রি 8টার পরে? না, ওটা ভিভিআইপি না, হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটি ভিআইপি বলে উনি বেরোতে পারছেন, বাট আমরা সব নর্মাল পিপল তো ভিআইপি হয় না, কিছুজন খেটে সেই রাস্তা অবধি যায়। আপনি ভাবুন তো যে আরজি করে তিলোত্তমা যে মারা গেছে, তার আত্মাটা যেন শান্তি পায়। ভাই তার চোখে কত এক্সপেকটেশন ছিল যে না, এই যে মা বাবার জন্য কিছু করবো, নিজের লাইফের সঙ্গে নিজের ক্যারিয়ারের সঙ্গে কিছু করবো। এত ভালো ছিল মেয়েটা যে লোকেদের ফ্রিতে ট্রিটমেন্টও করতো, ঠিক আছে, লোকেদের বাংলাতে ওষুধ লিখেছিল যাদের ইংলিশ বুঝতে অসুবিধা হতো। কটা ডাক্তার এরকম করে? কিন্তু সেই মেয়েটার আজকে কী হলো? মমতা ব্যানার্জি সরকার থাকলে কিছু পেলো চান্স? আমার মনে হয় কিচ্ছু পেলো, তাই না সৈকত দা? না, পেয়েছে। কি পেয়েছে? সেটা কি জানো, কোন আইপিএস যেমন 10 লাখ টাকা নিয়ে তার বাড়িতে দিয়েছিল। আরে 10 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকার সাথে একটা মেয়ের তুলনা করছে। একটা মেয়ে, সেই বাবাটা যে জামা কাপড়ের দোকানে জামা কাপড়ের দোকানে দিনরাত খেটে যে মেয়েটাকে এমবিবিএস এমডি এই সমস্ত পড়ানোর জন্য খরচ করেছে, সেই 10 লাখ টাকা সে সব কিছু হয়ে যাবে। তার ছোট থেকে বড় করতে 10 লাখ টাকা কি কোটি কোটি টাকা লেগে গেছে। আর কি বলবো, কোটি কোটি টাকার থেকেও বড় কথা, তার মেয়েকে যে এতদিন রেখেছে, এবার সেই যে সন্তান আরো হয়েছে, তার দামটা কে দেবে? তার দামটা কি মমতা ব্যানার্জি দেবে, নাকি না ফিরাদ হাকিম দেবে, নাকি না কল্যাণ ব্যানার্জির মতো গণ্ডমূর্খ লোকটা দেবে, নাকি না ওই চোর মদন মিত্র লাভলি বুড়ো বয়সে বিন্দুতি চেয়েছে। হয়েছে তোমার? এবার বলি আমি, ঠিক আছে। হ্যাঁ, যেটা তো আপনাদেরকে বলছি, যেরকম দাদা বললো, ঠিক আছে, আরজি করে তিলোত্তমার জীবনটা চলে গেল, সেটার মূল্য কি শুধু 10 লাখ টাকা? আমি বলবো কারোর জীবনেরই মূল্য কোনো টাকা দিয়ে তুলনা হয় না। তার জীবনের মূল্য, সে চলে গেল, জাস্টিস নিয়ে তুলনা হবে। সেটা যেদিনকে জাস্টিস পাবে সেদিনকে হবে, তাই তো সৈকত দা? ঠিক আছে, যেরকম নির্ভয়ার কেসে কতদিন পর জাস্টিস পেলো, কিন্তু অ্যাট লাস্ট পেলো। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইন্ডিয়ান গভর্নমেন্টটা কত স্লো। সেটা চাহে বিজেপি হোক, চাহে টিএমসি হোক, গভর্নমেন্ট খুব স্লো আছে ইন্ডিয়া, তাই এটা মানছো? হ্যাঁ, ইন্ডিয়ান গভর্নমেন্ট স্লো বলবো না, হ্যাঁ, কাজ হয়, একদমই স্লো বলবো না। তাহলে একটা ডাক্তার প্রিয়াঙ্কা রেড্ডি 2019 ডিসেম্বর না নভেম্বরের দিকে, যেটা ডেটটা মনে নেই এক্সাক্ট, কী করলো জানো তো, 5 জন ছেলেকে, যাদের মধ্যে 21 বছর হওয়ার থেকে কদিন বাকি ছিল, সেই ছেলেটাকে পর্যন্ত এনকাউন্টার মেরেছে। তাহলে সেখানেও হয়েছে যখন, তাহলে এখানেও হবে। আর পুলিশ পায় না এমন কোনো জিনিস হয় না। তাহলে যে শুভেন্দুর যে ড্রাইভারটা, না ড্রাইভার বলবো না, পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যে চন্দ্রচূড় শেখ, শুভেন্দু অধিকারীর পিএর নাম চন্দ্রনাথ রাত। ওনার সঙ্গে খুব বাজে হয়েছে, ঠিক আছে, সৈকত দা হয়তো সামনে থেকে দেখেছেন ওটা, কেন সৈকত ওই পাড়ার আশেপাশে ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল। চন্দ্রনাথ রাত, যে তাকে মরতে হলো কেন? সে তো কিছুই জানতো না, পলিটিক্সে পাওয়া বুঝতো না। হ্যাঁ, তাহলে তাকে এভাবে এরকম নির্মমভাবে মরতে হলো কেন? তাই তো। তাহলে তখন কি করলো পুলিশ, সে কোথাকার মহারাষ্ট্র না কোথায় পালিয়ে গেছিলো, তারা ফোন করে পালিয়ে গেছিলো, সেখান থেকে কোথা থেকে কার গাড়ি সব কিছু ডিটেলস খুঁজে এনে তাকে ধরলো। আর তুমি এখন একটা নর্মাল লোকে তুমি বলে যে একটা আমার ফোন চুরি হয়ে গেছে, তুমি সেই ফোনটাকে পাবে? সেই ফোনটা তো ভুলে যান, উল্টে লোকেরা কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করার সময় টাকাটা বেশি নিয়ে নেবে, তাই তো? ওই যে, আর যদিও পায়, বলে যে আপনি এত টাকা নিয়ে আসুন, হ্যাঁ একটু খরচ হয়েছে, সে খরচটা দিতে হবে। আমি একটা কথাই বলবো ভাই, পলিটিক্সে যারা আছে তারাই শুধু লাভটা বেশি করে পাবে। আমাদেরকে দেখতে হবে অ্যাজ অডিয়েন্স হিসাবে, বা অ্যাজ রেসপেক্টেড ভোটিং সিটিজেন হিসাবে, আমরা নিজের দেশের জন্য কী করতে পারি, অ্যান্ড কোন পার্টি আমাদের ওভারঅল ভালোটা করছে সেইটা আমাদের হয়তো দেখা উচিত, ঠিক আছে, র্যাদার দেন নিজের লাভটা দেখো। অবশ্যই নিজের লাভও দেখা উচিত, বাট ভাই র্যাদার যদি দেশের লাভ হয়, দেশের মাটিতে আমি থাকি, আমারও লাভ হবে, ঠিক আছে। অ্যান্ড শুভেন্দু অধিকারের পিএকে খুব বাজেভাবে মারা হয়েছে, চন্দ্রনাথ রাত, ঠিক আছে, সৈকত হয়তো বাড়ি অব্দি গুলির আওয়াজটাও পেয়েছিল, ঠিক আছে, একদম পাশে থাকতো বাড়ি, ঠিক আছে। সো ইটস আ ভেরি ডিস্টার্বিং কেস, ঠিক আছে। অ্যান্ড এই হিসাবে আমরা লাস্ট কোয়েশ্চেনে চলে আসছি পডকাস্টে, ঠিক আছে, কেন কি ম্যাক্সিমাম আমরা পার্ট 1-এ কভার আপ করে নিয়েছি। যদি আপনারা পার্ট 1 না দেখেন, পার্ট 1টা আরও খুব র লেভেলের, ওখানে সৈকতটা খুব রাগের চোটে বলেছিল, আমিও অনেকটা প্রফেশনালি বলেছিলাম, বাট এই পডকাস্টটাকে একটু লাইট রাখলাম, দ্যাটস ওয়াই। সো নাও কামিং টু দ্য লাস্ট কোয়েশ্চেন সৈকতদা, সেইটা হলো যে লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, যেটা হলো যে বেঙ্গলের যে ইউথ আছে ওরা কি ডেভেলপমেন্টটা চায়? ওরা কি তোমার এডুকেশনে ডেভেলপমেন্ট চায়, নাকি ওরা জবস চায়? তোমার কি মনে হয় কোনটা? আরেকবার জোরে বলো। দুটোই চায়। দুটোই চায়, তার মানে আপনি বুঝতে পারছেন দুটোরই কমই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। না, তাদের মধ্যে আবার শ্রেণীবিভাগ আছে। দুটোই চাই বলতে, কোনো শ্রেণী আছে যারা এডুকেশন আর জব দুটোই ভালো, দুটোই চায়। কোনো কেউ চায়
যেমন ওই কি জানো পার্টি পলিটিক্সের জোর, যেমন টিএমসির বেলা হয়েছিল, সবাই মানে নেতা মন্ত্রী জানা না পায়, তার চেয়ে বেশি তার চ্যালেঞ্জ আপনারা লাগায়, এর থেকে তোলা তুলতে হবে, ওর থেকে তোলা তুলতে হবে, ওই দোকান থেকে আজকে তোলাটা তুলে নিয়ে হয়, এই দোকানটা থেকে আজকে তোলাটা তুলে নিয়ে হয়। সেটা যেমন করেছে, ওরা অনেক আছে যারা ভাবছে যে আমরা আবার এই পার্টি ক্ষমতা এসছে, আমরা কয়েকদিন চেপে গিয়ে আবার ওই পার্টিতে ঢুকবো, আবার ওরকম কাজ করবো। তাহলে ভাবতে পারছেন এই হিসাবেই জিনিসপত্রগুলো হচ্ছে। যদি যে ইন্টেলিজেন্ট হবে সে পুরো স্টেট আর দেশের ব্যাপারে ভাববে, যে আবার সে কথা অত কিছু বললো ছাপড়ি চামুন্ডা হ্যান ত্যান, যে ভুলভালভাবে ভোটিং করবে, ঠিক আছে, বা হেট্রেট ফেলাবে, তাদের সঙ্গে ওটাই হবে, ওই নাম দিয়ে তাদেরকে ডাকা হবে। সো গাইজ, ইফ ইউ লাইক দ্য পডকাস্ট দেন প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, ঠিক আছে। সৈকতের অ্যাকাউন্ট আর থোবরাটা দেখে নেবেন ভালো করে, ঠিক আছে, এটা ফলো করতে হবে, আমাকে তো করতেই হবে, সৈকতদাকেও করতে হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ঠিক আছে। চলুন গাইজ, তো গাইজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট, লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, ওকে বাই।